হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জয়া, আমার চ্যানেল রাইতলা বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি ডিমের ঝোল। ডিমের ঝোল সবাই খায় বাড়িতে, আমি একটু আলাদা টাইপের বানাবো। দেখে নিন কেমন টাইপের বানাবো, খেতে খুব টেস্টি হবে, আপনারাও বানিয়ে খাবেন। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমি আলু নিয়েছি আর ডিম নিয়েছি। আলুকে কেটে নিয়েছি, কেটে আলু আর ডিম কড়াইতে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ঢাকা দিয়ে এবারে আমরা বয়েল করে নেব। বয়েল হয়ে গেছে, এবারে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি জল থেকে ছেঁকে নামিয়ে নিয়েছি। এবারে অল্প তেল দিয়ে আলুগুলোকে হালকা পরিমাণে ভেজে নেব। আবার তেল দিয়েছি, ভাজা হয়ে গেলে আলুগুলো এবার নামিয়ে নেব। নামিয়ে এবার তেল দিয়েছি কড়াইতে, হলুদ দিয়েছি, তার মধ্যে ডিমগুলো একটু অল্প পরিমাণে কেটে দিচ্ছি যাতে না ফাটে। ডিম প্রচুর ফাটে, তাই ডিমগুলো ভাজার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে। ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব ডিমগুলো। এবারে মশলার জন্য রেডি করছি, মশলা পেস্ট করব। তার জন্য আমি নিয়েছি টমেটো, 2 চামচ জিরে আর 4টে লঙ্কা পেস্ট করে নিয়েছি। আবার কড়াইতে নিয়েছি তেল, ফোড়নে দিয়েছি জিরে আর তেজপাতা। ফোড়নে দিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভাজা করে নেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প পরিমাণ জল দিয়ে এবারে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো আলুগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দেবো, অল্প পরিমাণ জল দিয়ে আলুটা মাখিয়ে নেব মশলার মধ্যে। মাখানো হয়ে গেলে এবারে আমি জল দিয়ে আর একটু নাড়াচাড়া, এবারে বেশি পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দেবো ঝোলটাকে। ঢাকা দিয়ে ঝোলটা ফুটে গেছে, এবারে আমি যে ভাজা রাখা ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবারেই হয়ে গেল রেডি আমাদের ডিমের ঝোল। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে।